হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে রাত 8:30। তো এখনই জাস্ট ক্রিয়াঞ্চিকার পাপা কল করলো, ও তো দোকানে আছে, তো বললো একটু রেডি হো, বের হব। কোথায় যাবে জানি না, তো ঝটপট রেডি হয়ে নিই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। আর ক্রিয়াঞ্চিকাকে নেব না, ওর গ্রেনির কাছে রেখে যাব, তো তোমরা দেখতে থাকো, ঝটপট রেডি হয়ে নিই। তো দেখো, এই যে নতুন ফ্রকটা কিনেছিলাম গ্রাউন্ডটা, ওটা তো আর পরাই হয়নি, তো ঝটপট ওটা পরে নিলাম। এখন জাস্ট একটু মেকআপ করে নেব, জাস্ট অল্প। তোমরা দেখতে থাকো, ঝটপট রেডি হয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম, চুলগুলো আঁচড়ে নিলাম আর ইয়ারিংসটাও পরে নিলাম। তো এখন প্রায় 9টার মতো বেজে গেছে। তো ক্রিয়াঞ্চিকার পাপা আসুক দোকান লাগিয়ে, তারপর কোথায় যাচ্ছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে এই গ্রাউন্ডটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে এটা অর্ডার করে এনেছি, আর পরাও হয়নি, আজকেই পরলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তো এখন যাই, তোমাদের সাথে পরে কথা বলছি, আর অবশ্যই পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো, পুরোপুরি রেডি হয়ে গেলাম, আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো বাড়িতে। তো ও একদম রেডি হয়ে গেছে, তো ওকে বললাম আসো একটু ভিডিও করি। তো এদিকে দেখো আমরা বের হয়ে গেলাম, তখন প্রায় 9:30 উপরে বাজে। তো যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। তো অ্যাকচুয়ালি মানে কোন রেস্টুরেন্টে যাই, তো ক্রিয়াঞ্চিকার পাপা বলছিল চলো রাতের ডিনারটা মানে বাইরে থেকেই করে আসি। তো যার জন্যই হুট করে রেডি হয়ে বের হওয়া, কিন্তু কোন রেস্টুরেন্টে যাব এখনও ঠিক হয়নি। তো যাই, দেখা যাক কোনটার মধ্যে যাই। তো এই দেখো, মোটামুটি 9:30 পৌনে 10টার মতো বাজে। তো দেখো আমরা চলে যাচ্ছি। আর এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকাকে ওর গ্রেনির কাছে রেখে গেলাম। আর জানো তো, ক্রিয়াঞ্চিকা আমাকে আর ওর পাপাকে দেখে এত খুশি, মানে ও ভেবেছে হয়তো ওকেও নিয়ে বেরু করতে যাব, কিন্তু যাই হোক, মানে এত রাতে তো ওকে নিয়ে যাওয়া পসিবল না। তো এই দেখো চলে আসলাম দ্য পার্ক লাইনে। এটা হচ্ছে আমাদের, মানে যারা আগরতলাতে আছো হয়তো বা চিনবে, জগন্নাথ বাড়ির সামনেই যে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো ওইটার মধ্যেই গেলাম পার্ক লাইনে। তো দেখো গিয়ে বসে পড়লাম, আর একদম ফাঁকাই ছিল, লোকজন কমই ছিল, কারণ তখন তো অনেকটা রাত হয়ে গেছে। আর মোটামুটি যারা ছিল হয়তো এখানে হোটেলে যারা স্টে করে হয়তো ওরা হবে, আমাদের ঠিক জানা নেই, কিন্তু জাস্ট কয়েকজনই ছিল। তো দেখো গিয়ে বসে পড়লাম, তো বসে কয়েকটা ফটো তুললাম, একটু রিলস করলাম। তো যাই হোক, এখানে আমি একটু ভিডিও করছিলাম, কয়েকটা রিলস বানিয়ে নিলাম, ফটোও তুলেছি। তো দেখো বসে বসে অপেক্ষা করছি যে কি খাবো, কি অর্ডার করব, তো সেটার জন্যই বসে অপেক্ষা করছিলাম। আর অবশ্যই জানিও আমাদের দুজনকে কেমন লাগছে, আর আমাকে এই গ্রাউন্ডটাতে কেমন লাগছে সেটাও জানিও। তো দেখো, এখন ক্রিয়াঞ্চিকার পাপা বসে বসে দেখছে যে কি অর্ডার করা যায়, সেটাই ডিসাইড করছিল। তো যাই হোক, কিছুক্ষণ বাদে আমাদের খাবার চলে আসে। তো তোমরা দেখতে থাকো কি কি অর্ডার করলাম। আর ওইখানের খাবার মোটামুটি ভালোই ছিল, মানে ভালোই ছিল আর কি। তো যাই হোক, অনেক কম লোকজন ছিল, যার জন্য আমাদেরও বেশি একটা সময় লাগেনি। তো এখানে দেখো চলে আসলো পর্ন। তো এটা ভালোই ছিল খেতে, আর একদম ফ্রেশ ছিল, টেস্টিও ছিল ভালো। তো যাই হোক, অনেক দিন পর দুজন এরকমভাবে বের হলাম, অনেক দিন ধরে যাওয়াই হচ্ছিল না। তো এইদিকে দেখো আমরা দুজনে খেয়ে নিচ্ছি, আর ঝটপট আবার এদিকে বাড়ির জন্য ক্রিয়াঞ্চিকা কী করছে সেটাও ভাবছি, ও ঘুমাচ্ছে নাকি কি করছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ভালোই ছিল খেতে। এটা স্টার্টার অর্ডার দিয়েছিল, স্টার্টারে ছিল পর্ন ছিল, আর মালাই টিক্কা, মানে চিকেন মালাই টিক্কা নেওয়া হয়েছিল গন্ধরাজ। তো যাই হোক, পর্নটাই আমার বেশি ভালো লেগেছে। আর এখানে দেখো মালাই চিকেন টিক্কা নেওয়া হয়েছে, গন্ধরাজ যেটা আর কি, এটা মোটামুটি ছিল, মানে আমার এত একটা ভালো লাগেনি। তো যাই হোক, কিন্তু ভীষণ সফট ছিল মাংসটা। তো খেয়ে নিলাম, আর এগুলি খেয়েই পেট ভরে গেছে। মেইন কোর্সে আর কি খাবো, আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল।
তো যাই হোক, যাই অর্ডার করা হয়েছে। আর আমরা ফার্স্টে কি করি, অল্প অল্পই নিই, যদি তারপরও মানে খাওয়ার ইচ্ছে হয় দেন অর্ডার করি, না হলে কি হয় সব একসাথে অর্ডার করলে তারপর দেখা যায় মানে আর খেতেই পারি না, আর অনেক নষ্ট হয়। তো যাই হোক, স্টার্টারে এই দুটো খেয়েই একদম পেট ভরে গেছে। আর মেইন কোর্সে কি খাবো সেটাই ভাবছিলাম। তো দেখো এখানে স্যালাডটা ভীষণ ভালো ছিল, পেঁয়াজ দিয়ে যেটা করেছে এটা ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, এখানে ক্রাঞ্চিকার পাপার একটু ভিডিও করছিলাম। তো দেখো এখানে কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিল, আর এখানে ও আমাকে একটু ভিডিও করে দিল। আমি বলছি যে নাও তুমিও এখন একটু ক্যামেরাটা ধরো। তো যাই হোক, আমার সাথে থাকতে থাকতে এখন ও একটু ব্লগিং করার অভ্যাস মানে হয়ে যাচ্ছে আমার সাথে থেকে থেকে। যাই হোক, করে দিয়েছে। তো এখানে দেখো স্টার্টার তো খাওয়া শেষ, এখন মেইন কোর্সের জন্য আমরা বসে আছি। তো যাই হোক, অর্ডার দেওয়ার বেশি একটা সময় লাগেনি, 30 মিনিটসের মধ্যেই সব কিছু এসে পড়েছে। তো এখানে দেখো স্যালাড দিয়ে দিল। আর অর্ডার করেছিলাম মাটন দম বিরিয়ানি। তো যেহেতু আগে স্টার্টারে খেয়েছি, পেট ভরে গেছে, যার জন্য 1 প্লেটই ফুল অর্ডার করেছি। এটাও আমাদের লাস্টে বেশি হয়ে গেছে, কারণ প্রথমে ওইগুলি খেয়ে একদম মানে পুরো পেট একদম ফুল। তো দেখো এখানে মটন দম বিরিয়ানি নিয়ে নিলাম, ছিল মোটামুটি ভালোই ছিল খেতে। আমরা সবসময় বেশিরভাগই বাটার নান, চিলি চিকেন ওইগুলি খেয়ে থাকি। তো আজকে ক্রাঞ্চিকার পাপাকে বললাম যে না, আজকে অন্য কিছু অর্ডার করো, আর ওরও আজকে অন্য কিছু খাওয়ারই ইচ্ছে ছিল। আর বেশিরভাগ আমাদের চিলি চিকেন আর বাটার নানটাই ভালো লাগে। তোমরা দেখবে অনেক সময় আমরা বের হলে বেশিরভাগ বাটার নান আর চিলি চিকেন অন্য কিছুই খেয়ে থাকি। তো এইদিকে দেখো আমাদের পুরোপুরি খাওয়া দাওয়া কমপ্লিট, বিলও করে দিল। এখন বের হয়ে যাব। তো জাস্ট এখনই বের হয়ে গেলাম। তো এখন যাই বাড়ির দিকে। আর বেশি একটা সময় লাগেনি, 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মধ্যে আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। তো তখন প্রায় হয়তো 11টার উপরে বাজবে, 11:30টার কাছাকাছি। তো দেখো বের হয়ে গেলাম, আর মোটামুটি রাস্তাতে ভালোই লোকজন ছিল, যেহেতু এখন বিয়ের সিজনও চলছে, তো ভালোই মোটামুটি লোকজন ছিল। তো দেখো যাচ্ছি বাড়িতে। আর অনেক দিন পর বের হলাম ক্রাঞ্চিকার পাপার সাথে এরকম ডিনারে। আগে প্রায়ই বের হওয়া হতো, কিন্তু এখন তো ক্রাঞ্চিকা ছোট, সবসময় মানে সময়ও করে উঠতে পারি না। তো অনেক দিন পরেই বের হলাম। তো দেখো এখন বাড়িতে যাই, গিয়ে দেখি তোমাদের ক্রাঞ্চিকা কি করছে, ওর তো যা দুষ্টুমি। তো এদিকে দেখো বাড়িতে চলে যাচ্ছি, প্রায় 11:30টার উপরে হয়তো বেজে গেছে তখন ঘুরিতে। আর মোটামুটি লোকজন ছিল, এত বেশিও ছিল না আবার কমও ছিল না, মোটামুটি ছিল। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই অবশ্যই কমেন্টসে জানিও আজকের পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে। আর লাস্টে কয়েকটা ফটো দিয়ে দেব, অবশ্যই বলো যে কেমন হয়েছে ফটোগুলি, আর আমাদের দুজনকে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ব্লগে, অন্য আরেকটি ভিডিওর সাথে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো সবাইকে টাটা, বাই বাই।